এই পরিবেশটা সুন্দর না? কোনো ভেজাল আছে? হাতে কি দেখছেন? এটা তসবিও না, মুক্তার মালাও না। এটা কি? আমাদের এলাকায় বলে ডুমকোর। আপনাদের এলাকায় কি বলে জানি না। দীর্ঘ 20 থেকে 25 বছর পরে খাচ্ছি, হ্যাঁ? খুবই সুস্বাদু। ছোটবেলায় খেয়েছি আর এখন খাচ্ছি। আরো আছে। খালি মালা না, এই যে প্লেটের মধ্যে। 1 কেজি কিনছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা আলাপ করব রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কিনা, আর তালাকের আসলে আইনটা কি, এবং এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক বিষয়। আমরা একটু সূচিপত্র নিয়ে আলাপ করি, তারপরে আমরা বিস্তারিত যাব। আমাদের আজকের ভিডিওটি কভার করবে রাগের মাথায় তালাক দিলে আসলে তালাক হয় কিনা, তালাকের সংজ্ঞাটা কি, তালাক দেওয়ার নিয়ম, শরীয়তে কি নিয়ম আছে, এবং তালাক দেওয়ার বাংলাদেশে প্রচলিত কি আইন আছে, সেটা স্বামী কর্তৃক কি আইন, স্ত্রী কর্তৃক কি আইন, সেগুলা থাকবে। মুখে মুখে তালাক দিলে তালাক কার্যকর হবে কিনা, তালাক দিয়ে ফেললে তা আর ফেরত নেওয়া যায় কিনা, এখানে শরীয়ত কি বলে, আমাদের প্রচলিত আইন কি বলে। এরপরে আসেন হিল্লা বিয়ে কি, এবং হিল্লা বিয়ে ছাড়া তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার বিয়ে করার কোনো ধরনের কোনো ওয়ে আছে কিনা। তারপরে কাউকে যদি ব্যাকডেটে তালাক দেওয়া হয়, সেটা ব্যাকডেটে তালাক দেওয়ার কোনো সিস্টেম বা বিধান আইনে আছে কিনা। এরপরে আলাপ করব তালাক দিয়ে স্বামী বা স্ত্রী যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে আসলে মানে কি হবে, তা নিয়মটা কি। এরপরে তালাকের কতদিন পরে একজন পুরুষ বা একজন মহিলা বিয়ে করতে পারবেন, তালাক হওয়ার পরে সন্তানদের আসলে কি হবে, সন্তানগুলি কার কাছে থাকবে, ভরণ পোষণ কে কিভাবে দিবে, বিস্তারিত এখানে আলাপ করা হবে। এরপরে তালাকের পরে স্বামী যদি আবার পুনরায় বিবাহ করেন, বিবাহ করার পরে পূর্বের যে তালাক প্রাপ্তা স্ত্রী, তার ঘরে যদি কোনো সন্তান সন্ততি থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আবার তাদের যদি মনে হয় যে না, আমি আমার বাচ্চাদের মাকে